হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এই যে আমি পরের দিনে সকালবেলা ডানকুনি থেকে আমি যাব, ঘরে যাব। তো সেই হিসাবে আমার শ্বশুরবাড়ি থেকে আমি যেখানে থাকি সেখানে আমি যাব মাঝিয়াতে। তো কিসে করে যাব, সকালবেলা উঠে কপালটাই খারাপ, বাইক খারাপ হয়ে গিয়েছিল। তো ওর আব্বু বাইক ঠিক করছিল, রিপেয়ারিং করছিল। আর এদিকে আমার শ্বশুর সবজিওয়ালা এসেছিলো, সবজি নিয়েছিল। আর আমার শাশুড়ি বললো, থাক, যেতে যেখানে লেট হচ্ছে তাহলে রান্না চাপিয়ে দাও। এই যে যা বলা সেই কাজ। আমি রান্না চাপাতেই এসেছি কিচেনে। ভাতের পানি আগে ফার্স্টে ফুটিয়ে নিয়েছি, তারপরে পানিটা ফুটে গেলে আমি চালটা ধুয়ে ভাতে দিয়ে দিয়েছি। রান্না হচ্ছিল শুটকি মাছ দিয়ে, পুঁই মিচড়ি দিয়ে রান্না হচ্ছিল। তো আমার শাশুড়ি বললো রান্না করে, আমি রান্না করে। আমার শাশুড়ি অ্যাকচুয়ালি বসিয়ে দিয়ে গেছে, বললো যে আমি গোসল করছি, গোসলে ঢুকছি, তুমি রান্নাটা করে নাও। ঠিক আছে, আমি তাই করলাম। আর এদিকে আমার শ্বশুর উপর ঘরে গ্রিলগুলো রঙ করবে বলে রঙটা বার করেছে। আমি বললাম, কী আমি ওটা, কী আব্বা ওটা? তো বললো এটা রঙ। বসেছিল, করছিল। আর আমার শাশুড়ি এসে গোসল করে চলে এসেছে। আর আমার ছেলেকে নিয়ে আমি ঘোরাফেরা করছিলাম, রান্না করছিলাম। আর দেখতেই পাচ্ছিলেন আমাদের ঘরে অ্যাকোয়ারিয়াম আছে। আমার শ্বশুরের খুবই শখ ওসবগুলো পালায় করা। আর তারপরে পুঁই মিচড়িটা রান্না হয়ে গিয়েছিল। তো আমি এখানে না, পুঁই মিচড়ি রান্না হয়নি অ্যাকচুয়ালি তখনও। ভাতটা ফুটে গিয়েছিল বলে ভাতটা সাইড করে নামিয়ে দিয়ে লেট রান্না চাপানো হয়েছে। তো ফুটে গেছে পানিটা বলে সাইড করে দিয়ে আমি চিকেন রান্না করতে বসিয়ে দিয়েছি। এই যে ফার্স্টে তেল দিয়েছি, দেওয়ার পরে আলুটা, মশলা পেঁয়াজ দিয়েছি, দিয়ে মশলা দিয়েছি, তারপরে আলু দিয়েছি। কেননা চিকেন ফার্স্টে দিইনি, কেন, চিকেনটা ভাজাই ছিল। আর আমার শাশুড়ি গোসল করে ছাদে কাপড় মেলে দিয়ে কিচেনে চলে এসেছে। এসে দেখি ক্যামেরা বসানোটা একটু পোজ দিচ্ছিল। এটাই আর কি। আমার শাশুড়ি এমনি ক্যামেরার সামনে আসতে খুবই ভালোবাসে, ছবি টবি ওঠাতে ভালোবাসে, ছবি ওঠাই খুবই, প্রচণ্ড ছবি ওঠানোর কথা বললে ভালো করে আইটেম করে বসবে। আমি একটু ছবি ওঠাই, দেখি উঠুন তো, বসুন তো ভালো করে। তো ঠিক একদম ভালো করে, না গো আমি এমন আছি, দাঁড়াও আমি ঠিক করে বসে নিই, ঠিক করে করি এমন করে। আমার শাশুড়ি আরও এসেছিলো, দেখছিলাম কীভাবে কী করছিলাম না করছিলাম। তো ভাত হয়ে গেছে কিনা দেখে নিয়ে বললো ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দাও। তো আমি ভাতটাই নামিয়ে দিচ্ছিলাম। এর ভিতরে আমার ইয়েও রান্না হয়ে গেছিলো, পুঁই শাক রান্না হয়ে গেছিলো। পুঁই মিচড়ি রান্নার পরে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। এই যে তারপরে তার আগের দিন আমি বললাম না, হাট থেকে যে ষাটি মাছটা নিয়েছিলাম, সেই মাছটাকে ওই যে ভাজা করবো বলে রেডি হচ্ছিলাম। আমার শ্বশুর শুক্রবার ছিল, শুক্রবারের দিন আমার শ্বশুর নামাজ পড়তে যাচ্ছিলো, তো সেই ক্লিপটাও নিয়ে নিয়েছি। আর এই যে মাছগুলো ভাজবো বলে রেডি হচ্ছি, ফার্স্টে তেল দিচ্ছি, আর এক সাইডে মুরগির গোশ হবে বলে আলু তরকারি কষা হচ্ছে। আলু ফার্স্টে কষানো হচ্ছে, মুরগির গোশটা তো ভাজাই আছে, ওই যে মুরগির গোশ দিয়ে দিচ্ছি ভাজা করে রাখা। আর তেলগুলো কেন দিইনি, আমি তেল ফার্স্টে অনেকটাই দিয়ে ফেলেছি, তো চিকেনের তেলগুলো আর দিইনি, সাইডে রেখে দিয়েছি। দেখুন না কত বড় বড় পিস হয়েছে ষাটির মাছটা, দেখেই লোভ লেগে গিয়েছিল আমার। তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওয়। আল্লাহ হাফেজ।